তবে এইটুকু আমি সত্যি কথাই বলবো যে আমাকে 3বার প্রধানমন্ত্রীতে অফার করা হয়েছিল, আমি নিইনি। আমার মনে হয়েছিল যে আমার ম্যাচুরিটি আসেনি, আমি নিইনি। এবার কারা কারা হয়েছেন আমি সেসব কিছু বলতে চাই না। সপ্তাহ দুয়েক আগে বাংলার হাসির রাজা রাজনৈতিক দলের এখন বিজেপির নেতা বলেছিলেন যে আমাকে প্রধানমন্ত্রী হতে বলা হয়েছিল কিন্তু আমি হইনি। তারপর যখন বিজেপির লোকসভার ৩৮টি প্রার্থী ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, তখন তিনি অভিমানী। কার কথা বলছি অবশ্যই বুঝতে পারছেন। বিজেপির জন্য কি কবিতা আবৃত্তি করেননি রুদ্রনীল ঘোষ? তাহলে কেন তাকে প্রার্থী করা হলো না? শুনবেন এক দুটো কবিতা? শুনুন দর্শক। শাসক দলের বিরুদ্ধে সব সময় তিনি কিন্তু কবিতা বলতেন। শুনুন সেই কবিতা। চু কিতকিত খেলছো শাসক, দম হয়ে যাবে শেষ। আরে চু কিতকিত খেলছো শাসক, দম হয়ে যাবে শেষ। সন্দেশ খালি ভারতের ম্যাপে, নয়তো অন্য দেশ। রক্ত মাখা মুখের ছবি বিক্রি করে কে? রক্ত মাখা মুখের ছবি বিক্রি করে কে? শাসক দলের বিরুদ্ধে কথা বলা বললে ভুল হবে, কবিতা আবৃত্তি করা অভিনেতা রুদ্রনীল ঘোষের হয়েছে এখন অভিমান। কার কাছে অভিমান? কিসের অভিমান? কেনই বা অভিমান? প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। আপনারা জানেন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা সব দল প্রায় প্রকাশ করে দিয়েছে। হয়তো কারো বাকি আছে 14টা, কারো 10টা, কারো 4টে, এরকম কিছু কিছু বাকি রয়েছে, তা ক্রমশ প্রকাশ পাবে। কিন্তু ঠিক তার আগে বিজেপিতে ভাঙন ধরেছেন তা বলার অপেক্ষায় রাখে না। মোদির জন্মভূমি গুজরাট, আর গুজরাট বিধানসভা থেকে ইস্তফা দেন সেখানে বিজেপির বিধায়ক কেতন ইনামদার। আপনারা এটা জানেন, ছবিটা দেখতে পাচ্ছেন। এখনো বাংলায় বিজেপির 4টে কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বাকি। সেই কেন্দ্রে প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদী বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। প্রার্থী হওয়ার মাপকাঠি কি? প্রশ্ন তুললেন রুদ্রনীল। কারণ করা হয়নি তাকে প্রার্থী। মন খারাপ হলেও দল থেকেই দলে থাকবে, লড়াই করবে, এরকমটা জানিয়েছেন, বলেছে রুদ্রনীল ঘোষ। দীর্ঘ অপেক্ষার পরও অসম্পূর্ণ রয়ে গিয়েছে বিজেপির প্রার্থী তালিকা। প্রসঙ্গত, দোলের দিনই বিজেপির কমপক্ষে 77টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল ঘোষ তথাকথিত অভিনেতা, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানিয়ে তাহলে কি বিজেপি ছাড়ছেন রুদ্রনীল ঘোষ? এই বিষয়ে কি বলছেন রুদ্রনীল, শুনুন বিস্তারিত। প্রথম গ্রুপ ত্যাগ করার জায়গা হচ্ছে যে 77টা গ্রুপে আমাকে অ্যাড করা হয়েছিল। তার মধ্যে অবশ্যই ধরুন খানচারেক ভারতীয় জনতা পার্টির অত্যন্ত প্রয়োজনীয় গ্রুপ, যেগুলো থেকে দলের নির্দেশ বা যেখানে অডিও ভিডিও বা বার্তা চিঠিপত্র সবটাই আসে। তো ফলত তাই 10টা গ্রুপ আমি রেখেছি, যার মধ্যে 4টে অফিসিয়াল রয়েছে ভারতীয় জনতা পার্টির, আর 4টে ভারতীয় জনতা পার্টিরই কিন্তু আনঅফিসিয়াল। সেই গ্রুপগুলো মেনটেন করছি। যে মানে প্রার্থী হতে গেলে কিভাবে প্রার্থী হতে হয়, কোন যোগ্যতা, সেটা তো ভারতীয় জনতা পার্টি আমাকে শিখিয়েছে। তারা আমার বাড়ি হাওড়া শিবপুর থেকে, ওখান থেকে তুলে নিয়ে এসে তারা ভবানীপুরের মতো কঠিন জায়গায় পার্টি আমাকে মনে করেছেন বলে 2021-এ দাঁড় করিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর, সেখানে আমি যথেষ্ট ফাইট দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি খোঁজবার চেষ্টা করছি যে আমি ঠিক কতটা তাদের থেকে পিছিয়ে। কারণ যারা এই প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য, এবং আমার বিশ্বাস আরও যে 4টে সিট বাকি রয়েছে, ডায়মন্ড হারবার, আসানসোল, বীরভূম এবং ঝাড়গ্রাম। বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করলেও 4টি আসনে এখনো প্রার্থী দিতে পারেনি তারা। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আসন হলো ডায়মন্ড হারবার, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো প্রার্থী দিতে পারেনি বিজেপি। রবিবার রাতে নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তর থেকে ঘোষণা করা হয় বাংলার 19টি আসনের প্রার্থীদের নাম। আগে 19 জনের নাম প্রকাশ করেছে বিজেপি। সুতরাং সর্বমোট 38টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে বিজেপির তরফ থেকে। বাকি থাকলো 4টি। সেখানে সেখানে তৃণমূল কংগ্রেস জনতার দরবারে দাঁড়িয়ে একসঙ্গে 42টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। বাংলায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বারবার বৈঠকে বসেছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে পৃথক কোর কমিটি বৈঠকও হয়। এত কিছুর পরেও ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পেল না বিজেপি। প্রতিদ্বন্দ্বিতা করার মতো মুখ ডায়মন্ড হারবার সহ আরও 3টি কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি বিজেপি।
সেগুলো হলো বীরভূম, আসানসোল এবং ঝাড়গ্রাম। প্রথম দফার প্রার্থী তালিকায় বিজেপি বাংলার 20টি আসনে নাম ঘোষণা করেছিল। তখন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভোজপুরি গায়ক পবন সিং সরে দাঁড়ান। তখন থেকে খালি এই আসনে বিজেপি প্রার্থী, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দ্বিতীয়বার হয়েছেন শত্রুঘ্ন সিনহা। এখান থেকে তিনি জয়ী সাংসদ, এটা আপনারা জানেন। এবার আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে এখনো পাননি প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও 19টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, এখনো বাংলার ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রাম এবং আসানসোলের প্রার্থী দিতে ঐক্যমতে পৌঁছতে পারেনি বিজেপি শীর্ষ নেতারা। ওই যে 4টে আসন, সেই আসনে রুদ্রনীল ঘোষকে কি প্রার্থী করা হবে, সেটাই এখন দেখার।